বজ্রপাতে মৃত্যু হলো 2 নাবালক যুবকের এবং গুরুতর আহত আরও 2 নাবালক যুবক। আপনারা দেখছেন বরাক প্লাস নিউজ, সঙ্গে আছি আমি শরীফ লস্কর। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় সোনাই পূর্বাঞ্চলে গঙ্গানগরে। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর 1টায় গঙ্গানগর 3য় খণ্ডে সংঘটিত হয়। ঘটনার বিবরণ মতে একই গ্রামের 4 যুবক স্থানীয় একটি ফিশারির টিনের ছাউনি করে বসেছিল। হঠাৎ করে ঝড় শিলাবৃষ্টি শুরু হয়। একই সাথে আকাশভাঙ্গা ডাকে 4 যুবক হতভম্ব হয়ে পড়ে। তাদের অজান্তে বিকট শব্দে ছাউনি ঘরের ভিতর বজ্রপাত ঘটে। এতে 4 যুবকের মধ্যে একই পরিবারের 17 বছরের দিলবার হোসেন ও 16 বছরের রিয়াবুল হোসেন ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তাদের সঙ্গে ছাউনিতে থাকা একই গ্রামের 14 বছরের নেকবুল হোসেন ও 15 বছরের ফারুক আহমেদ বজ্রপাতে গুরুতর আহত হয়। ঘটনার পর মুহূর্তে গ্রামবাসীরা ছুটে গিয়ে আহত 2 যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে কচুদরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 যুবকের মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা চাউর হতেই সোনাই পূর্বাঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, বরাক প্লাস নিউজ। খারাপ ফ্যামিলির মধ্যে 3 ভাই ও 3টা বাচ্চা, 2টা তো স্পট ডেড আর একটা সিরিয়াস মেডিকেলও নেওয়া হয়েছে, এডমিশন দেওয়া হয়েছে। একমাত্র ছেলে আজিজুর কইবার তার একমাত্র একটা ছেলে, আর আতাবুর কইয়া তার যে আতাবুর না মতিবুর যে তার বড় ছেলে, ছোট্ট একটা ছেলে আছে। আর একমাত্র অবলম্বন হইল তার ওই বড় ছেলে, 2টা ছেলে। বাচ্চাগুলো কচি কচি আন্ডার এজের বাচ্চা। সরকারের কাছে একটা দাবি চাইয়া যে কিছু আর্থিক সাহায্য সহানুভূতি করলে, যে মতিবুর যে একেবারে অসহায়, হ্যান্ডিক্যাপ, চলাফেরা করতে পারেন না ওরকম, আর তার গড় নাই, ভাঙ্গা চাঙ্গা, একারে অসহায়। আর ও আজিজুর যে অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে। একটু তারারে আর্থিক বড় ছেলেগুলা, একমাত্র ছেলে তার এটা তো আড়াই লিছে। আর মতিবুরেও তার একমাত্র ছেলে, হয়তো ছেলেটা বড় একটু রুজি রোজগার করিয়া তারে ফ্যামিলির সাহায্য সহানুভূতি করতো, কিন্তু না, এটা তো তার প্রাকৃতিক দুর্যোগে তার। আমরা মানে 12:45 মিনিটে গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তিতে এসে দেখলাম যে তরুতাজা 2টি প্রাণ নিয়েছে বজ্রঘাতে। 2জনকে নেওয়া হয়। এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট তদন্তে ওদেরকে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠাইতেছি। ঘটনাটা আনুমানিক 12:45 থেকে 1টার সময় হয়েছে। আচ্ছা, বলে ওরা স্থানীয়রা জানিয়েছে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তিতে। আচ্ছা আচ্ছা। তারা আজকে দুর্ঘটনা করছে, আজকে তো বৃষ্টি আনছে, তারা আল্লাহ ওইদিকে আল্লাহ দৌড়াইয়া গিয়া আর গরু গা ঢুকছে গিয়া। পিছিয়ে ঝড়ে একটা রুম আছে, ও রুমে গিয়া তারা উঠছে। শিলাবৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টির কারণে ও রুমে গিয়া তারা উঠছে। উঠার পরে কতক্ষণ পরে তো আবার বজ্রপাত ঘটে গেল গিয়া। আমরা প্রতিবেশী খেয়ে হইতে পারি না, তার গরুর মানুষ করতে পারে না। অন্য গ্রামের এখন বেটি মানুষ ওদিকে দাওয়াত লাগিয়া যাইতে দেখছে, দেখার পরে তারা বাইক খবর হয়েছে। ও খবর হওয়ার পরে তারা গিয়া তারা লাশ উঠাই আনা হয়েছে। আজকে দুপুর অনুমানিক 1 ঘটিকার সময় 4 জন বন্ধু মিলে ওইখানে একটা মানে ফিশারির কিনারে একটা মানে শেড আছে, তো ওইখানে 4-5 জন বন্ধু মিলে ওইখানে তারা গল্প করছিল। বজ্রপাতের ফলে 2 জন ওইখানে স্পট ডেড হলো, আর 2 জন অসুস্থ অবস্থায় মেডিকেলে রেফার করা হয়েছে। তো এই মর্মান্তিক দুর্ঘটনা সত্যিই হৃদয় বিদারক, ভাষায় প্রকাশ করার নয়। আর আমাদের বর্তমান আসাম সরকারের মন্ত্রী, যিনি লোকসভার সদ্য নির্বাচনে যিনি প্রার্থী, মাননীয় পরিমল শুক্লবৈদ্য, গুয়াহাটি থাকায় এই দুর্ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি। উনি টেলিফোনের মারফতে ওদের খোঁজখবর নিয়েছেন। আর আজকে যে 2 জন মারা গেল নাবালক ছেলে, তো ওনাদের যা গার্জিয়ান আছে, গার্জিয়ানের সঙ্গে উনি টেলিফোনে বার্তালাপ করেছেন। আর সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টে উনি টেলিফোনে যোগাযোগ করেছেন, করে যে আর্থিক ক্ষতি যেটা হয়েছে সরকারিভাবে ওইটা দেওয়ার ব্যবস্থা উনি করেছেন। আর যে ঘটনা ঘটেছে সত্যিই মানে আমাদের এই অঞ্চলে প্রথম 2 জন একই সঙ্গে মারা গেছে বজ্রপাতের ফলে। আমরা অত্যন্ত এই অঞ্চলের মানুষ যারা এখানে দেখছেন আপনারা, অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। তো এই অঞ্চলে এই প্রথম, আর এত বড় মানে দুঃখজনক ঘটনা ঘটেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যারা আজকে আমাদের মধ্যে নেই, অকাল মৃত্যু হয়েছে, ওনাদের আত্মার চিরশান্তি আমরা কামনা